হাঁস পরিষ্কার করা নিয়ে চিন্তিত, তাহলে ভিডিওটা আপনার জন্য। তো এভাবে হাঁসটা আমি ড্রেসিং করে নিয়েছি। তারপরে হচ্ছে এভাবে পশম দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমি এটা আসলে দোকান থেকে ড্রেসিং করিয়ে আনছিলাম, তো ওরা বুঝেনি, তো এরকম আধাআধুরি কাজ করে। আমি প্রথমে চালের গুঁড়া হাঁসের উপরে ছিটিয়ে দিচ্ছি। হাঁসটাকে একটু ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে, অবশ্যই একটু গরম পানি দিয়ে ধুলে ভালো হয়। অনেকে ধোয় না, শুকনো শুকনো করে, আমি একটু ধুয়ে নিয়েছি। তারপরে আমি চালের গুঁড়োটা এভাবে মেখে দিচ্ছি। যেহেতু হাঁসটা একটু ভিজে, সেজন্য চালের গুঁড়োটা আমার এক্সট্রা করে ভিজাইতে হয় নাই। তো এভাবে ভিজিয়ে মানে সরি হাঁসটাকে ধুয়ে তারপরে হচ্ছে আমি চালের গুঁড়াটা ভালো করে এটাতে মিশিয়ে নেব। চালের গুঁড়া আর একটু বেশি নিলে ভালো হয়, কারণ আমি এখানে চালের গুঁড়া যতটা নিয়েছি আমার হাঁসের জন্য আমি মনে করি পারফেক্ট। তারপর আপনাদের কাছে যদি মনে হয় যে কোথাও একটুখানি কম হয়েছে, একটু বাড়িয়ে নিতে পারেন, এটার কোনো পরিমাণ নেই। যাই হোক, এই ট্রিক্সটা আমি এক আঙ্কেলের থেকে পেয়েছিলাম। আমি ভিডিও লাস্টে আরেকটা টিপস দিব, যেটা আমার দাদির ট্রিক্স, এবং এই ট্রিক্সটা আমার মানে অনেক বেশি কাজে লেগেছে। আমি একটা মানে ইনফরমেশন দিব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষে আমি ইনফরমেশনটা দিব। এবং আমার ওই ট্রিক্সটা বেশি কাজে এসেছে। এটা মানে যখন আপনি শুরু করবেন, তখন আপনার কাছে মনে হবে দূর হাঁস পরিষ্কার, মানে বিশেষ করে হাঁস পরিষ্কারের কথা বলতেছে। হাঁস যখন পরিষ্কার করতে নেবেন, বিশেষ করে নতুন যারা, এদের বেশি কষ্ট হয়। হাঁস পরিষ্কার করা অনেক প্যারা লাগে। তো এই খুব ট্রিক্সটা সহজেই আপনাকে সহায়তা করবে, খুব সহজে এই হাঁস পরিষ্কার করতে। আমি অনেক দিন পরে লং ভিডিওতে ভয়েস দিচ্ছি, যার কারণে আমি কথা পেঁচিয়ে যাচ্ছি। আর আমার লং ভিডিও এডিট করাও ইদানিং অনেক প্রবলেম হয়ে যায়, আমার ধৈর্য অনেক কমে গেছে কেন জানি না। যাই হোক, আমি হাঁসটাকে এভাবে ডলে ডলে আধা ঘন্টা রাখার পরে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমার একটা গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে পরিষ্কার করার পরে তারপরে আমার গোপন যে ট্রিক্সটা আমি সেটা শেয়ার করব, সেটা দেখে সেভাবেও করতে পারেন। দুইভাবেই আশা করি আপনার হেল্প হবে। এই যে দেখেন, এক ডলাতে উঠে গেছে, মনে হচ্ছে যেন ভ্যাক্স করছি। যাই হোক, হাঁস পরিষ্কার করা আসলেই ভাই অনেক প্যারা, তবে হাঁস খেতে যে মজা, এটা যারা হাঁস খেতে পছন্দ করে তারা জানে। যাই হোক, আমার হাঁস পরিষ্কার শেষ, আমি পুরোটা মানে ভিডিও করতে ভুলে গেছি। এই হচ্ছে আমি হাঁস রান্না করলাম আর হচ্ছে পিঠা বানালাম। এবার আমি হাঁস রান্নার একটা ইনফরমেশন দিচ্ছি। হাঁস রান্না শেষে আপনারা মানে জিরা এবং এলাচ, দারচিনি এগুলো একটু টেলে দিবেন, আর না হলে একটু জিরাটা টেলে গুঁড়ো করে দিবেন। দেখবেন হাঁসটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ওই ঘ্রাণটা থাকবে না। আর হচ্ছে ধোয়ার সময় অবশ্যই ভিনেগার বা লেবুর রসটা ইউজ করবেন, হাঁসের যে ঘ্রাণটা থাকে সেটা কিন্তু থাকবে না। এটা খোলা চা পিঠা আমি প্রথমবার বানিয়েছি, তো জানি না কেমন হয়েছে খোলা চা পিঠাটা। যাই হোক, এই হচ্ছে আমি হাঁস খাচ্ছি। আসলে আমি অনেক ক্লিপস হারিয়ে ফেলেছি ফোনের কারণে, ফোনের কাহিনী আরেকদিন বলবো। আর এক্সট্রা টিপস হচ্ছে আপনি একটুখানি চুলায় পুড়িয়ে দিবেন এরকম চালের গুঁড়ি লাগিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।